নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এলডিসি ইউডিসি পরীক্ষার জন্য টার্গেট করে আমরা বাংলা ব্যাকরণের উপরে কিছু ব্যাকরণের ক্লাস নিয়ে এসেছি সেট আকারে। এছাড়া আমাদের জিকের উপরে ক্লাস চলছে, আর তোমাদের আবারও একটি নতুন ক্লাসের সিরিজ আনা হয়েছে, সেটা হচ্ছে ইংলিশের উপরে ভোকাবুলারি সেশন। তো আজকে আমরা সেট নম্বর 2 নিয়ে চলে এলাম। এর আগের দিন 1 নম্বর সেট আমরা আলোচনা করেছি ইংলিশের উপরে। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা ইংলিশের উপরে ভোক্যাবগুলো দেখবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। এই ক্লাসের মাধ্যমে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে কালেক্টিভ নাউন্স, আরো বিভিন্ন ভোক্যাব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো এখানে ডিসকাস করবো। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্টে চেক আউট করে সমস্ত ক্লাস দেখতে পারো। আদারওয়াইজ তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। অর্থাৎ এখানে আমাকে প্রিপোজিশন চুজ করতে বলেছে। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days অন ইন উইথ অফ। তো এখানে কোনটা হবে? হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। দেখো এইখানে কোন প্রিপোজিশনটা ইউজ করা হবে? যখন কারো সাকসেসের বিষয়ে বলা হয় বা কোনো কিছু করার বিষয়ে বলা হয়, সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করি। সো সাকসেসফুল ইন, অপশন অপশন কোনটা হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ শুদ্ধ বানানটি নির্বাচন করতে বলেছে। এখানে আমাকে বাংলার ক্ষেত্রে ব্যাকরণেও এই ধরনের প্রশ্ন থাকে, মানে শুদ্ধ বানান কোনটি। সো ইংলিশের ক্ষেত্রেও রয়েছে। দেখো এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে সেপারেট বানানটা কোনটা কারেক্ট হবে। চারটে অপশনস রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? সেপারেট স্পেলিং হচ্ছে SEPARATE। সো অপশন বি কোথায় রয়েছে? SEPARATE। অপশন বি হবে আমার সঠিক উত্তর। এই বানানটি এখানে ঠিক রয়েছে। তো তোমরা অবশ্যই প্রত্যেকে ভিভিআই করে রাখবে এইগুলো, যেগুলো আমি ক্লাসের মধ্যে করাচ্ছি, কারণ বাছাই করে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো নিয়ে আসার চেষ্টা করছি এই ক্লাসের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ সেম মিনিং। অর্থাৎ সেম মিনিং মানে এখানে আমাকে সিনোনিম জানতে চেয়েছে। কোন ওয়ার্ডটার? এই যে এই ওয়ার্ডটা দেওয়া আছে রেলিংকুইশ, রেলিংকুইশের সিনোনিম আমাকে জানতে চেয়েছে। অপশন এ তে রয়েছে রিয়েল, অপশন বি তে রয়েছে রিলিজিয়াস, অপশন সি রিনাউন্স, অপশন ডি পানিশমেন্ট। দেখো আমাকে তার আগে জানতে হবে যে রেলিংকুইশ শব্দের অর্থ কি। সো রেলিংকুইশ শব্দের অর্থ কি বলতো? রেলিংকুইশ মানে হচ্ছে পরিত্যাগ করা। রেলিংকুইশ মিন্স পরিত্যাগ করা, তাই তো? সো এখানে আমাকে চারটে অপশনস দিয়েছে। দেখো রিয়েল, রিয়েল মানে কি? রিয়েল মানে একদম যেটা হুবহু বা একই, তাই তো, সেটা রিয়েল। আচ্ছা, রিলিজিয়াস মানে ধার্মিক। রিনাউন্স পানিশমেন্ট, পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া। এবং এখানে দেখো রয়েছে এই যে রিনাউন্স, এই রিনাউন্স শব্দের অর্থ কি? রিনাউন্স শব্দের অর্থ সিমিলার টু দা পরিত্যাগ করা, তাই তো? সো এখানে আমার সঠিক উত্তর কোনটা যাবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রিনাউন্স, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল তো রিনাউন্স শব্দের অর্থ ত্যাগ করা বা পরিত্যাগ করা ইত্যাদি। এরপরে আমরা সিনোনিমস কিছু দেখবো। দেখো সিনোনিমস হচ্ছে মানে রিনাউন্সের সিনোনিম বা যেটা আমরা রেলিংকুইশের সিনোনিম, সেগুলো লিখে নাও প্রত্যেকে। রিনাউন্স, ফরগো, গিভ আপ, লে ডাউন ইত্যাদি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোট পরীক্ষাকে টার্গেট করে এবারে পরীক্ষায় বসতে চলেছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে দুটি দুর্দান্ত ইবুক। হ্যাঁ, কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল উইথ প্র্যাকটিস সেট তোমরা পাবে এই যে আমাদের ইবুক রয়েছে এই সেকশনের মধ্যে। এই স্টাডি ম্যাটেরিয়ালটির মধ্যে রয়েছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব, অ্যারিথমেটিক বা পাটিগণিতের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, স্ট্যাটিক জিকে কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ, এছাড়াও জিকের উপরে সাজেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে। এছাড়াও পাশাপাশি আমাদের রয়েছে বাঁকুড়া কোট পরীক্ষাকে টার্গেট করে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট, 10টি ফুল লেন্থ মক টেস্ট এবং 20টি স্পিড টেস্ট, যেখানে বাংলা, ইংলিশ, গণিত, জিকের উপরে তোমরা প্র্যাকটিস সেট পাবে এখানে। তো দুটো যে আমাদের ইবুক রয়েছে এই মুহূর্তে 50% অফ চলছে, ডিসকাউন্টে তোমাকে দেওয়া হচ্ছে। তোমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারটিতে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমাকে ডিটেলসটা বলে দেওয়া হবে। তুমি পেমেন্ট করবে ফোনপে, গুগল পে অথবা কিউআর কোডের মাধ্যমে আমাদের এই নাম্বারটিতেই, এবং এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে তুমি কিন্তু সাথে সাথে ইবুক দুটো পেয়ে যাবে। তো এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট রয়েছে, যারা নিতে আগ্রহী রয়েছে তারাই একমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম কল করবে না। আর দেরি একদমই করো না, পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। একদম হুবহু সিলেবাস অনুযায়ী তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা এই প্র্যাকটিস সেট এবং স্টাডি ম্যাটেরিয়ালটি পরীক্ষার জন্য খুব খুব উপযোগী হবে। ওকে, তো ইতিমধ্যে বহু ছেলে মেয়ে সংগ্রহ করে নিয়েছে। তুমি যদি না করে থাকো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, দেরি একদমই করো না, কারণ আবারও বলছি পরীক্ষা সামনে রয়েছে। আর ফর্ম ফিল আপ করেছো মানে পরীক্ষায় বসতে যাবে, মানে আমার মনে হয় সামথিং বেটার কিছু পড়ে যাওয়াটা ভালো হবে। কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ যার মতো, এরকম যাওয়ার থেকে না যাওয়াই বেটার। ফর্ম ফিল আপ করেছো টাকা দিয়ে,
কিছু টাকা ইনভেস্ট করো এডুকেশন পারপাসে এবং ডেফিনেটলি ইউ উইল গেট সাকসেস। ঠিক আছে, এটা কিন্তু সত্য যে পরীক্ষা দিতে যাচ্ছ মানে ভালো করে পড়ে যাওয়াটা উচিত, আজ না হয় কাল তুমি সাকসেস পাবেই। ওকে, তো চলো নিজের ভালোটা নিজে বুঝবে, আশা করছি বুঝে গিয়েছো। চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন আবার দেখে নিই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, বোল্ট ফ্রম দ্য ব্লু। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই দেখবে এই ধরনের ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো কিন্তু পরীক্ষাতে বেশি রিপিট হয়। বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস নো আইডিয়া, আ কমপ্লিট সারপ্রাইজ, ইনফর্মিং সামথিং ব্যাড, নাকি থান্ডারিং। দেখো এখানে চারটে অপশনস দিয়েছে। বোল্ট ফ্রম দ্য ব্লুর কারেক্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মিনিংটা জানতে চেয়েছে। তো বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? দেখো বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে সামথিং যেটা হচ্ছে আনএক্সপেক্টেড অর সারপ্রাইজিং। ঠিক আছে, যেটা হঠাৎ করে কোনো কিছু হয়। সো এরকম একটা ঘটনাকে আমরা বোল্ট ফ্রম দ্য ব্লু বলি। যেমন কোনো একটা নিউজ, দুঃখের খবর আমাদের কাছে হঠাৎ করে এলো, বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, সেটা আমরা বলে থাকি। ওকে, তো এখানে নো আইডিয়া বলছে, কোনো আইডিয়া নেই। আ কমপ্লিট সারপ্রাইজ, ইনফর্মিং সামথিং ব্যাড, খারাপ সংবাদ, নাকি থান্ডারিং। সো সঠিক উত্তরটা হবে আ কমপ্লিট সারপ্রাইজ। দেখো সারপ্রাইজ মানে এখানে হঠাৎ করে যেটা, বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, ইনফর্মিং সামথিং ব্যাড, খারাপ খবর, এরকম জিনিসটা নয়। এটা হচ্ছে আনএক্সপেক্টেড অর সারপ্রাইজিং, দ্যাট সাডেনলি হ্যাপেন্স। ওকে, সো অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইনঅ্যাবিলিটি টু স্লিপ, হিস্টেরিয়া, ইনসোমনিয়া, অ্যাফেসিয়া, অ্যামনেসিয়া। চারটে অপশনস রয়েছে, এটা হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইনঅ্যাবিলিটি টু স্লিপ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে স্টার মার্ক করে দাও। ইনঅ্যাবিলিটি টু স্লিপ, যার অর্থ হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশন বি, ইনসোমনিয়া। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে অপশনসে রয়েছে ডি, অপশন ডি তে রয়েছে অ্যামনেসিয়া। এই অ্যামনেসিয়া কথার অর্থ কি? অ্যামনেসিয়া মানে হচ্ছে যারা মেমোরি লস করে, অর্থাৎ টোটালি যাদের মেমোরি লস হয়, বা পার্সিয়ালও হতে পারে। সো পার্সিয়ালি বা টোটালি মেমোরি লসকে আমরা অ্যামনেসিয়া বলে থাকি এই ধরনের ক্ষেত্রে। আর হিস্টেরিয়া মানে কি? হিস্টেরিয়া মানে হচ্ছে যখন কেউ ইমোশনালি, সেটা ভয়ে হতে পারে বা আনন্দে হতে, দুঃখে হতে পারে, ইত্যাদি বিষয়ে যখন আনকন্ট্রোলড হয়ে যায়, ঠিক আছে, আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেই বিষয়টাকে, এবং সেই ফর এক্সাম্পল আনন্দে লাফিয়ে উঠলো, ঠিক আছে, দুঃখে ফেটে পড়লো ইত্যাদি, সেই ক্ষেত্রে আমরা হিস্টেরিয়া ওয়ার্ডটা ইউজ করি। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। ওয়ান মে অ্যাকমপ্লিশ many things by a little effort. One may accomplish many things by a little effort. সো এখানে অ্যাকমপ্লিশ এর অ্যান্টোনিম জানতে চেয়েছে আমাকে। তো চারটে অপশনস দেওয়া আছে, দেখো কোয়ালিফাই, রিটেন, এক্সিকিউট, নাকি মিস। তো এইখানে আমাকে জানতে হবে অ্যাকমপ্লিশ শব্দের অর্থ কি। অ্যাকমপ্লিশ মানে কি? অ্যাকমপ্লিশ মানে হচ্ছে সম্পন্ন করা, তাই তো? মানে কোনো কিছু অ্যাচিভ করা, ঠিক আছে, কমপ্লিটলি সাকসেসফুল, এটা কমপ্লিট সাকসেসফুল বলে অ্যাকমপ্লিশ বলা হয়। সো আমাকে অ্যান্টোনিম চেয়েছি, কোয়ালিফাই আছে এখানে, রিটেন আছে, এক্সিকিউট আছে, এখানে মিস আছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, মিস। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। দেখো মিস মানে কি? যার অর্থ হচ্ছে ফেল টু রিচ, ঠিক আছে, অর কাম ইন টু কন্ট্যাক্ট উইথ সামথিং, যেটাকে আমরা মিস বলে থাকি, মিস করা। ওকে, মানে কোনো কিছু অ্যাচিভ করা থেকে মিস করে যাওয়া ইত্যাদি, এরকম একটা ঘটনা হয়ে থাকে, ব্যর্থ হওয়া। ওকে, ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড হি রিগার্ডস হিমসেলফ অ্যাজ আ প্যাট্রিয়ট। কি বলেছে? আমাকে অ্যান্টোনিম জানতে চেয়েছে, অর্থাৎ বিপরীত শব্দ, প্যাট্রিয়টের বিপরীত শব্দ। তো প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট মানে আমাকে আগে জানতে হবে, প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক, তাই তো? এখানে অপশন এতে রয়েছে ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী, ডিউটিফুল, কর্তব্যপরায়ণ, ট্রেইটর, নাকি লয়াল। দেখো লয়াল মানে কি? লয়াল মানে হচ্ছে এখানে তোমাদের অনুগত যে, আর ট্রেইটর মানে বিশ্বাসঘাতক। সো আমাকে বিপরীত শব্দ চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে প্যাট্রিয়টের। ন্যাশনালিস্ট এটা হবে না, কারণ সিমিলার হয়ে যাচ্ছে। ডিউটিফুল, কর্তব্যপরায়ণ কি জোরে সিমিলার হয়ে যাচ্ছে, লয়ালও হবে না। সঠিক উত্তরটা হবে ট্রেইটর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি দেশপ্রেমিক হয় তাহলে বিশ্বাসঘাতক হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে কি? প্যাট্রিয়ট শব্দের অর্থ হচ্ছে দেশপ্রেমিক, তাই তো, যে দেশকে ভালোবাসে। সো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, হোয়াট ইজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ বিজ। অর্থাৎ কালেকটিভ নাউন নিয়ে এসে আমরা এখানে বিজ বা মৌমাছির ঝাঁককে আমরা কি বলি? সোয়াম, চয়ার, ফ্লিট, নাকি প্ল্যাটন। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি কোনটা হবে? কালেকটিভ নাউন মোস্ট ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউনও এসে থাকে, সঠিক উত্তরটা হবে সোয়াম, SWARM। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে? একটু কমেন্টে জানিও তোমরা ক্লাসটা কেমন লাগছে। যদি ভালো লাগছে লাইক করবে, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ক্র্যাক ডব্লিউবি এক্সাম প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং ফ্রি কুইজ পার্টিসিপেশনের জন্য অবশ্যই তোমাকে যুক্ত হতে হবে এই টেলিগ্রাম গ্রুপটিতে। ওকে, বলো, ওয়ান মাস্ট কন্টিনিউ স্টাডি টু সাইন ইন লাইফ। ফ্রেজাল ভার্ব,
মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান মাস্ট কন্টিনিউ স্টাডি টু সাইন ইন লাইফ, ক্যারি আউট, ক্যারি ডাউন, ক্যারি অন, নান অফ দিস। দেখো আমরা কোনো কিছুকে চালিয়ে নিয়ে যাওয়াকে আমরা কি বলি? ওয়ান মাস্ট কন্টিনিউ স্টাডি টু সাইন ইন লাইফ, অর্থাৎ জীবনে যদি আমরা উজ্জ্বলতা প্রাপ্তি করতে হয় বা সাকসেসফুল হতে হয় তাহলে আমাকে স্টাডি করতে হবে, এই মানে অর্থটা বলতে চাইছি এখানে। সো আমাদের ক্যারি অন করতে হবে স্টাডিটাকে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। দেখো ক্যারি আউট মানে কি? ক্যারি আউট মানে হচ্ছে complete or accomplish something, specially something that you have been told to do or have said you would do. ওকে, আচ্ছা ক্যারি ডাউন, ক্যারি ডাউন মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কোনো কিছু যার অর্থ হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ পর্যায়ে এসে আবার নতুন করে শুরু করা, এরকম একটা ব্যাপারকে আমরা ক্যারি ডাউন বলছি। সো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, ক্যারি অন। নেক্সট পরবর্তী প্রশ্ন, হিজ অনেস্টি ওয়াজ ডাউটেড, হিজ অনেস্টি ওয়াজ ডাউটেড মানে ওয়াজ ডাউটেড মিনস এখানে ডাউটেড ওয়ান অর্থ কি? এখানে সঠিক উত্তরটা ফ্রেজাল ভাবে কল্ড ইন কোয়েশ্চেন, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কল্ড ইন কোয়েশ্চেন্স মিন টু কজ ডাউটস অ্যাবাউট সামথিং, টু কজ ডাউট অ্যাবাউট সামথিং। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের বাছাই করা সেরা ইংলিশের উপরে ভোক্যাবগুলো আলোচনা করলাম। তোমাদের সাথে ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। যারা আগের ক্লাস দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চেক আউট করে দেখে নিও। বিগত বছরের প্রশ্ন সহযোগে আমাদের বাংলা এবং জিকে এর উপরে প্র্যাকটিস সেটাও আলোচনা করা আছে। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হবে, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, আদারওয়াইজ তুমি কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।